হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এটা ছিল দীঘার একটা ছোট ভ্লগ, যেটার অনেক দিন পর আমি পোস্ট করছি। প্রায় 3 মাস পর নভেম্বর মাসে আমরা দীঘা গেছিলাম। আর আমরা ছিলাম তখন দ্য পিকুস প্যারাডাইস হোটেলে। সকালবেলা এই দিনকেই আমরা দীঘায় পৌঁছেছি, আর বিকেলবেলা এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। আর বিকালবেলাতে ঘরে দীঘায় থাকতে তো একটুও মন করে না কখন বিকেল হবে, এরকমই একটা মন করে সব সময়। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন দেখলাম একটা ফুচকার দোকান রয়েছে, এইটা একদম বিচের ধারেই ছিল। যদিও কলকাতার মতন টেস্ট নয়, ওরা একটু অন্যরকমভাবে আলু মাখে, ওদের টক জলটা অন্যরকম হয়। তবুও যে কোনো জায়গায় এসে, সেটা পাহাড় হোক বা সমুদ্র, ফুচকা ট্রাই করাটা কিন্তু মেয়েদের জন্য একদম মাস্ট। যাই হোক, ফুচকা খাওয়ার পর এখন আমরা যাচ্ছি বিচের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে বিচের ডিস্টেন্স ছিল প্রায় 5 থেকে 7 মিনিট মতো হাঁটা। আগেরবার আমরা যখন এসেছিলাম, আমরা পিকুজেরই একটা হোটেলে ছিলাম, আর সেটা ছিল প্রায় 2 মিনিট মতন হাঁটা মাত্র বিচ থেকে। কিন্তু এবারে এই হোটেলে আমাদের রুম অ্যাভেলেবেল না থাকার জন্য আমরা ওই পিকুজের অন্য হোটেলে বা অন্য ব্রাঞ্চে ছিলাম। এখন বিচের দিকে আমরা হেঁটে যাচ্ছি, তবে যতটাই দূর হোক না কেন, সি বিচের দিকে হেঁটে যাওয়ার সময় যেমন হাঁটাটা যেন হাঁটাই মনে হয় না। একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, একটু ঠান্ডা ঠান্ডাও ওয়েদার ছিল। সেই জন্য আমরা সবাই একটু চা খেয়ে নিলাম। চা খাওয়া কমপ্লিট করে এবারে আমরা ভাবছি একটু মার্কেটিংয়ের জন্য বেরোবো। আর প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর সফট টয় থাকে যে দেখলেই মনটা কেমন একটা কিনি কিনি করে। কিন্তু কেনার পরে এগুলো সব ঘরের মধ্যে বোঝাই হয়ে পড়ে থাকে। আগেরবারও আমি কিনেছি, সেগুলো সব আমার ওয়ার্ড্রবের মধ্যে খানিকটা জায়গা দখল করে রয়েছে। আর এখানে এলে টুকটাক কিছু জিনিসপত্র তো সবার জন্য কিনতেই হয়। এই দোকানটার থেকে আমি একটা ছোট্ট ব্যাগ আর একটা কাঠের চিরুনি কিনেছিলাম। তারপরে সমস্ত কিছু মার্কেটিং কমপ্লিট করে সবাই মিলে তারপরে আমরা রাতের খাবার টাবার প্যাক করে নিয়ে চলে এসেছিলাম হোটেলে। ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিলি গার্লিক চিকেন, এটাই ছিল আমাদের রাতের ডিনার। আমরা খাটের মধ্যে পেপার পেতে ভালোভাবে, একদম যাতে খাটটা নোংরা না হয়, পরিষ্কারভাবে আমরা খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সবাই মিলে গল্প টল্প করে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে আমরা গেছিলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। এবারে দীঘায় আসার জন্য আমাদের রিফ্রেশমেন্টটা তো আমাদের উদ্দেশ্য ছিলই, তাছাড়া দীঘার নতুন জগন্নাথ মন্দিরটা আমাদের তখন অবধি দেখা হয়নি। আগেরবার যখন এসেছিলাম তখন সবেমাত্র তৈরি হচ্ছিল, এটাই দেখতে এসেছিলাম। এন্ট্রান্স থেকে শুরু করে সমস্ত কিছু ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর বানিয়েছে মন্দিরটা যে সত্যিই দেখার মতো। এখন দীঘার অ্যাট্রাকশান কিন্তু শুধুমাত্র সমুদ্র বা সমুদ্রে স্নান করা বা মাছ খাওয়া নয়, এই মন্দিরটা দর্শন করাও একটা আলাদা একটা অ্যাট্রাকশান সবার মধ্যে তৈরি হয়ে গেছে। তবে ডিসঅ্যাডভান্টেজ বলবো একটাই, কেউ যদি গাড়ি নিয়ে যায় তার জন্য সুবিধা, আর কেউ যদি টোটো করে যায়, মানে হোটেলে যদি নর্মাল ট্রেনে বা বাসে আসে, বেশ অনেকটা রাস্তা খালি পায়ে হাঁটতে হয়। আর গরমকালে সেটা খুবই কষ্ট। যদিও আমরা নভেম্বরে গেছিলাম, অত গরম ছিল না, তাও রোদের খুব তাপ ছিল। তারপরে মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম বাজারে মাছ কিনতে। আমরা আজকে কিনেছিলাম গলদা মাছ আর তার সাথে ইলিশ মাছ। আমরা আজকে ঠিক করেছিলাম যে মাছ বাজার থেকে কিনে আমরা রান্না করতে দেবো, বেশ নিজের পছন্দ মতন, তাহলে খাওয়া যায়। এভাবেই আমরা আজকের দিনটা কাটালাম। নেক্সট ব্লগটা আবার তোমাদের সাথে শেয়ার করব।